গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 2 জুন মঙ্গলবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: রাজ্য মন্ত্রিসভায় বরাকের প্রতিনিধিত্বে এবারও 2 বিধায়ককেই পছন্দ হিমন্তের। মন্ত্রিত্ব পাচ্ছেন কৌশিক ও কৃষ্ণেন্দু পাল। হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় এবারও বরাকের প্রতিনিধিত্ব করবেন কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। দলীয় সূত্রে খবর অনুযায়ী আগামী 5 জুন মন্ত্রী হিসাবে যারা শপথ নেবেন তাদের তালিকায় চূড়ান্ত এই দুজনের নাম। আগেরবার তারা গোটা সময়ের জন্য মন্ত্রিত্ব না পেলেও বরাক উপত্যকার উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন এবং এবারও তাদের উপরই বিশ্বাস রাখছেন মুখ্যমন্ত্রী। 2021 সালে প্রথমবার মুখ্যমন্ত্রী হন হিমন্ত বিশ্ব শর্মা। তবে প্রথম দিকে তার মন্ত্রিসভায় ছিলেন না কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পাল। দলের বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য ছিলেন মন্ত্রিসভায় বরাকের মুখ। তবে পরবর্তীতে তিনি সাংসদ হন এবং নির্বাচনের পর মুখ্যমন্ত্রী ফের মন্ত্রিসভা সম্প্রসারণ করেন। এতেই স্থান পান কৌশিক এবং কৃষ্ণেন্দু। তবে দ্বিতীয় মেয়াদের শুরুতেই মন্ত্রিসভার অন্তর্ভুক্ত হওয়ার ফলে আগামী 5 বছর তারা পূর্ণ মেয়াদের মন্ত্রী হিসাবে কাজ করার সুযোগ পাবেন। দলীয় সূত্রের মতে বরাক উপত্যকার বিজেপি সাংগঠনিক বিস্তার, নির্বাচনী সাফল্য এবং রাজনৈতিক ভারসাম্যের প্রশ্নে কৌশিক রায় এবং কৃষ্ণেন্দু পালের অন্তর্ভুক্তি কার্যত নিশ্চিত বলেই ধরা হচ্ছে। দলাইয়ে অরুণোদয় হিতাধিকারীদের মধ্যে 9,000 টাকা করে অর্থের চেক বিতরণ করলেন দলাইয়ের বিধায়ক অমিয় কান্তি দাস। আজ অর্থাৎ মঙ্গলবার দলাইয়ে এক সভার মাধ্যমে বিজেপির দলাই নরসিংহপুর মণ্ডলের অন্তর্গত 47 জন হিতাধিকারীদের মধ্যে দলীয় কর্মী ও পঞ্চায়েত প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে চেক বিতরণ করেন অমিয় কান্তি দাস। শ্রীভূমি জেলার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে NH-37 নতুন শিলচর চুড়াইবাড়ি অংশে ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট প্রকল্প অনুমোদিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রকল্প অনুমোদনের জন্য তিনি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গাডকারির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। একে বিবৃতিতে বিধায়ক জানান, দীর্ঘদিন ধরে শ্রীভূমি জেলার মানুষের অন্যতম দাবি ছিল এই গুরুত্বপূর্ণ সড়কের উন্নয়ন। প্রকল্পটি অনুমোদন পাওয়ায় জেলার যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্তের সূচনা হবে এবং সামগ্রিক উন্নয়নের পথে আরও সুগম হবে। কাছাড় জেলায় HIV প্রতিরোধ ও সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে আজ মঙ্গলবার ICTC ইন্টিগ্রেটেড কাউন্সেলিং অ্যান্ড টেস্টিং সেন্টার ব্যানের উদ্বোধন করা হয়। জেলায়ুক্ত আয়ুষ গর্গ আনুষ্ঠানিকভাবে ব্যানটির উদ্বোধন ও পতাকা প্রদর্শনের মাধ্যমে এর যাত্রা সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, স্বাস্থ্য বিভাগের অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিক এবং সংশ্লিষ্ট কর্মীরা। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন মোবাইল ICTC ব্যানটি জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় গিয়ে HIV পরীক্ষা, কাউন্সেলিং এবং আউটরিচ পরিষেবা প্রদান করবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে HIV প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ এবং চিকিৎসা পরিষেবার সঙ্গে সংযোগ স্থাপনে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে এই মোবাইল পরিষেবার মাধ্যমে কমিউনিটি ভিত্তিক HIV হস্তক্ষেপ কর্মসূচি আরও শক্তিশালী হবে এবং জেলার স্বাস্থ্যসেবার পরিধি বৃদ্ধি পাবে। পাশাপাশি দ্রুত পরীক্ষা, প্রাথমিক পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী রেফারেল সুবিধাও নিশ্চিত করা হবে। জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের এই উদ্যোগকে জনস্বাস্থ্য সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে। সামাজিক মাধ্যমে বিধায়ক জুবের এনাম মজুমদারের বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে এক কংগ্রেস কর্মীকে গ্রেফতার করেছে হাইলাকান্দি পুলিশ। জানা গেছে, শিলচরের উত্তর কৃষ্ণপুর এলাকা থেকে আবেদ বড়বুইয়া নামের ওই কংগ্রেস কর্মীকে আটক করা হয়।
অভিযোগকারীর দাবি তিনি সুনাইয়ের বিধায়ক আমিনুল হক লস্করের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত। অভিযোগ অনুযায়ী গত শনিবার হাইলাকান্দি কংগ্রেস ভবনে যুব কংগ্রেসের কয়েকজন সদস্য আমিনুল হক লস্করের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান দেওয়ার ঘটনার পর আবেদ বড়ভূঁইয়া ফেসবুকে বিধায়ক জুবের এনামের একটি বিকৃত ছবি পোস্ট করেন। ঘটনার জেরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে বর্তমানে হাইলাকান্দি সদর থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। রাজ্যে জাপানিজ এনকেফেলাইটিসের সংক্রমণ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে সোনারীতে জাপানিজ এনকেফেলাইটিসে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম দুদুল গগৈ। তিনি সোনারী এলাকার লংপতিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতির উপর নজরদারি বাড়িয়েছে এবং সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। উল্লেখ্য, মশাবাহিত এই রোগ প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, মশার কামড় থেকে সুরক্ষিত থাকা এবং প্রয়োজনে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। অরুণোদয় প্রকল্প পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ, গরিব অসহায় এক পরিবারের হাহাকার। কাছাড় জেলার বড়খলা বিধানসভা কেন্দ্রের তাপাং ব্লকের অন্তর্গত দিগর শ্রীকুনা আলমবাগ জিপির দিগর শ্রীকুনা দ্বিতীয় খণ্ডের এক অসহায় পরিবারের কাছ থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী এলাকার বাসিন্দা কৃষ্ণকুমার দাসের স্ত্রী দুর্গারানী দাসকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে মণ্ডল বিজেপির কার্যকরী সদস্য বলে গুণমণি দাস কানাই নামের এক ব্যক্তি 2 দফায় মোট 4,000 টাকা গ্রহণ করে। পরিবারের দাবি, টাকা নেওয়ার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও পর্যন্ত তারা অরুণোদয় প্রকল্পের কোনো আর্থিক সুবিধা পাননি। ফলে চরম হতাশা ও ক্ষোভের মধ্যে দিন কাটাচ্ছেন ওই দরিদ্র পরিবারটি। দুর্গারানী দাস ও তার পরিবারের অভিযোগ, আর্থিক অনটনের মধ্যেও প্রকল্পের আশায় ধার দেনা করে টাকা জোগাড় করে দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী কোনো সুবিধা না মেলায় এখন তারা দিশাহারা হয়ে পড়েছেন। পাতারকান্দি পুলিশ এবার নিল এক ব্যতিক্রমী উদ্যোগ। হেলমেট না পরা বাইক চালকদের জরিমানা করার বদলে তাদের হাতে তুলে দেওয়া হলো নতুন হেলমেট। সড়ক দুর্ঘটনা রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পাতারকান্দি ও আসিমগঞ্জ তেমাতা এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়। পুলিশের এই মানবিক উদ্যোগে অনেক চালক ভবিষ্যতে সবসময় হেলমেট পরে বাইক চালানোর অঙ্গীকার করেন। পুলিশের বার্তা একটাই, নিজের নিরাপত্তা নিজের হাতে। হেলমেট পরুন, নিরাপদে চলুন। পাতারকান্দি পুলিশের এই প্রশংসনীয় উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। 6 নং জাতীয় সড়কের অসম মেঘালয় সীমান্তবর্তী মালিডহর থেকে বদরপুর পর্যন্ত অংশের মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দকৃত 15 কোটি 63 লক্ষ টাকার পুরোটাই গায়েব করে দেওয়া হয়েছে, যার ফলে বর্তমানে মালিডহর থেকে বদরপুর পর্যন্ত অংশ দস্তুর মতো মৃত্যুকূপে পরিণত হয়েছে। তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে বেরিয়ে এসেছে এই বিস্ফোরক তথ্য। পশ্চিম কাটিগড়ার দিগরখালের বাসিন্দা সচেতন নাগরিক জয়ন্ত গোস্বামী তথ্য জানার অধিকার আইনের অধীনে মালিডহর থেকে বদরপুর পর্যন্ত অংশের সংস্কার কাজের জন্য টাকা বরাদ্দ হয়েছে কি তা জানতে চেয়ে জাতীয় সড়ক ও পরিকাঠামো উন্নয়ন নিগম লিমিটেডের NHIDCL এর কাছে আবেদন করেছিলেন। এর উত্তরে NHIDCL এর তরফে জানানো হয়েছে 2024 সাল থেকে 2025 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়সীমার মালিডহর থেকে বদরপুর পর্যন্ত অংশের বিধ্বস্ত এলাকারগুলি মেরামত ও রক্ষণাবেক্ষণের 15 কোটি 63 লক্ষ টাকা খরচ করা হয়েছে। তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে এই তথ্য সামনে আসায় নীতিন গাডকারির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সড়ক পরিবহন মহাসড়ক মন্ত্রকের অধীনস্থ NHIDCL এর কাজকর্ম নিয়ে ব্যাপক প্রশ্ন উঠে আসছে। কারণ গোটা দেশে মহাসড়ক নির্মাণ এবং সংস্কারের দায়িত্বে রয়েছে NHIDCL। তথ্য জানার অধিকার আইনের আবেদনকারী জয়ন্ত গোস্বামী এবং কাটিগড়ার সচেতন জনগণের বক্তব্য, যদি মালিডহর বদরপুর অংশের বিধ্বস্ত এলাকাগুলির মেরামত ও
রক্ষণাবেক্ষণের 15,63,00,000 টাকা খরচ করা হয়, তাহলে সংস্কারের 8 মাসে মালিডহর বদরপুর অংশ এভাবে চরম বিধ্বস্ত হওয়ার কথা নয়।